কথা দিলাম, একবার বানিয়ে খেলে স্বাদ জীবনে ভুলতে পারবেন না। এভাবে বানিয়ে দেখুন, মাত্র 10 মিনিট সময় লাগবে, আর বানানো মাত্রই তো টিফিন বক্স ফাঁকা হয়ে যাবে। এমন সুন্দর একটা রেসিপি থাকলে আর কোনো কিছুর প্রয়োজনই হবে না। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আমি আজকে একটা সুন্দর রেসিপি শেয়ার করব, কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তো এভাবে একবার তৈরি করে দেখুন, এক নিমেষের মধ্যে টিফিন বক্স ফাঁকা হয়ে যাবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো দেখুন, আজকের রেসিপির জন্য প্রথমে আমি একটা এরকম মিক্সি জার নিয়ে নিয়েছি, আর এই মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দেব পোস্ত। তো এখানে আমি 1 চামচ পোস্ত নিয়েছি, দিয়ে দিচ্ছি। 1 চামচ দিয়ে দিচ্ছি সাদা সর্ষে। এখানে 5টা আমি কাজু বাদাম নিয়েছি, দিয়ে দেব। আর 1 বাটি নিয়ে নিয়েছি নারকেল কুড়ো। তো এখানে 4 চামচ নারকেল কুড়ো আছে, তো দিয়ে দেব। ওই বাটিতে আমি 1 বাটি জল নিয়েছি, তো দিয়ে দেব। আর এবার আমি এই সমস্ত মশলাগুলোকে তো মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন, সমস্ত কিছু তো মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো একেবারে কিন্তু একটু মিহি করে পেস্ট করে নিতে হবে। আর এবারে আমি এই পেস্ট করা মশলাগুলোকে একটা টিফিন বক্স নিয়েছি, তো এর মধ্যেই নিয়ে নেব। আর এবার আমি এই মিক্সি জারের মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। তো মিক্সি জারটা ভালো করে ধুয়ে নিয়ে আর জলটা দিয়ে দেব। তো এবার এই মিশ্রণের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। আর দেখুন, ঝালের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা। তো লঙ্কাগুলোকে একটু মিহি করে কুচিয়ে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এখানে 2 চামচ সর্ষের তেল। এবারে আমি সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। আর এবারে আমি এই মিশ্রণটাকে তো এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এবারে আমি এখানে নিয়ে নিয়েছি ডিম। তো এখানে আমি 4টে ডিম নিয়েছি, আর ডিমগুলোকে ফাটিয়ে একটা বাটির মধ্যে করে নিয়ে নেব। তো আমি এখানে 4টে ডিম নিয়েছি। তো চাইলে আপনারা ডিমটাকে কম বেশি করে দিতে পারবেন। আর এই রেসিপিটা খেতে এত ভালো লাগবে, তো একটু বেশি করে না বানালে দেখবেন শেষে কিন্তু আফসোস করতে হবে। তো দেখুন, 4টে ডিম আমি ফাটিয়ে নিয়ে নিয়েছি। এবার আমি ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন, 4টে ডিম কিন্তু খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। আর এবার আমি উনুনটা জ্বেলে উনানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। আর এই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল। তো 2 চামচ সর্ষের তেল আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর এবার আমি ফ্রাই প্যানটা ধরে তেলটা ফ্রাই প্যানের চারিধারে একটু ভালো করে এইভাবে ছড়িয়ে দেব। আর তেলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এবারে আমি ওই তেলের উপরে
ফেটিয়ে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। তো এবারে ডিমটাকে একটুখানি হতে দেব। তো দেখুন ডিমের উপরটা কিন্তু অনেকটাই মানে টাইট হয়ে গিয়েছে। আর এবার আমি এটাকে নিয়ে একবার উল্টে দেব। আর এই উল্টো সাইডটাও একটুখানি ভেজে নেব। তো আবারও আমি একবার উল্টে দিচ্ছি। তো দেখুন ডিমটাকে উল্টে পাল্টে একটু এইরকম ভেজে নিয়েছি। আর এবারে আমি ডিমটাকে একটুখানি পিস পিস করে কেটে নেব। তো এখানে আমি একটা ছুরি নিয়েছি, তো ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। তো আবার আমি এই সাইড দিয়ে একইভাবে কেটে নেব। তো দেখুন ডিমগুলোকে সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। তো আর একবার উল্টে দিচ্ছি। তবে ডিম একেবারে খুব বেশিক্ষণ ভাজতে হবে না, তো একটু এরকম উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে। আর এবারে আমি এই ভেজে নেওয়া ডিমগুলোকে নামিয়ে নেব। তো দেখুন সব ডিমগুলো কিন্তু আমি থালার মধ্যে করে নিয়ে নিয়েছি। আর এবারে আমি যে টিফিন বক্সের মধ্যে মশলাগুলোকে রেখে দিয়েছিলাম, তো সেটা ঢাকা খুলে নেব। আর এবারে আমি এই মিশ্রণের মধ্যে ভেজে নেওয়া ডিমগুলোকে দিয়ে দেব। তো দেখুন মশলাগুলোর মধ্যে ডিমগুলোকে সুন্দর করে কিন্তু আমি একবার করে উল্টে পাল্টে দিয়েছি। আর এবারে আমি ঢাকা দিয়ে দেব। আর এবার আমি এদিকে আগে থেকে কড়াতে একটুখানি জল বসিয়ে দিয়েছিলাম, আর জলটা কিন্তু ভালো মতো গরম হয়ে গিয়েছে। জলের উপরে একটা খাবার একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। আর এবারে আমি এই টিফিন বক্সটা নিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব আর ঢাকা দিয়ে দেব। তো এইভাবে ঢাকা দিয়ে মোটামুটি আমি 10 মিনিট জাল দেব। তো 10 মিনিট হলেই হয়ে যাবে, 10 মিনিটের একদমই বেশি সময় লাগবে না। তো 10 মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই ডিমের রেসিপিটা কেমন হয়েছে। তো 10 মিনিট আমি এইভাবে ঢাকা দিয়ে তো টিফিন বক্সটাকে ভাপিয়ে নিয়েছি। আর এবার আমি টিফিন বক্সটাকে নামিয়ে নেব। তো টিফিন বক্সটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। আর এবার আমি ঢাকাটা খুলে নিলাম। আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন। আর এর মধ্যে তো দেখলেন আজকে কোনো রকম আদা রসুন পেঁয়াজ কিছুই দিইনি। তাছাড়াও এই যে ডিম ভাপাটা খেতে এতটাই টেস্টি হয়, তো একবার বাড়িতে বানিয়ে না খেলে তো আপনারা বুঝতেই পারবেন না যে এটা কতটা টেস্টি হয়। আর এই শুধুমাত্র ডিম ভাপা রান্না করলেই হয়ে যাবে, আর কোনো তরকারির প্রয়োজন হবে না। এটা দিয়েই কিন্তু শুধুমাত্র ভাত খাওয়া হয়ে যাবে। দেখতে কত সুন্দর, আর দেখতে যেমন সুন্দর, আর এই ডিম ভাপাটা খেতেও কিন্তু অনেক সুন্দর হয়। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই ডিম ভাপাটা। তো বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। তো ডিম আমরা বাড়িতে তো অনেক রকম রান্না করে খান, তো একবার আমার মতো করে একেবারে কম সময়ের মধ্যে এইভাবে ডিম ভাপা তৈরি করে দেখুন, প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবে। তো আজকের আমার এই ডিম ভাপা রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।